আসসালামু আলাইকুম, আমি হৃদয় আহমেদ। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি ইলাস্ট্রেটর নিয়ে। তো আজকে চলুন কিছু শেখা যাক। তো আজ আমরা শিখব পেইন্ট টুলের ব্যবহার, এর কীভাবে কাজ করতে হয় পেইন্ট টুল দিয়ে। তো পেইন্ট টুলের কাজ করার আগে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে যে আপনি টুইটারের যে লোগোটা আছে সেটা পিএনজি লোগোটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি আপনার আর্টবোর্ডে এটি নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটি দিয়ে আমরা প্র্যাকটিস করব। আপনার হাত যাতে খুব ভালোভাবে ইজিলি কাজ করতে পারে সেজন্য আমরা এই কাজটি করব পেইন্ট টুল দিয়ে। তো কাজটি করার আগে প্রথমে যেটি কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্ট্রোকটা রাখতে হবে এবং ফিলটা নান করতে হবে। দেন আপনি পেন টুলটা নেবেন। দেন আপনি এটাকে জুম করতে পারেন, আপনি এখান থেকে জুম করতে পারেন, অথবা আপনি এখান থেকে অল্টার চেপে আপনি জুম করতে পারেন। আপনার পছন্দ মতো আপনি এটি জুম করবেন। জুম করার পর পেন টুল নেবেন। পেন টুল নিয়ে এভাবে কাজ করতে থাকবেন। আপনার প্রথমত আপনি আপনার হাতটা ক্লিয়ার করার জন্য এভাবে কিছুদিন চেষ্টা করতে থাকবেন, যাতে আপনার হাত এক সময় কাজের হাতে এসে যায়। তো এটা খুব ধৈর্য সহকারে করতে হবে। আপনার ধৈর্য সহকারে করতে থাকুন। আসলে গ্রাফিক্স ডিজাইন কাজ করতে হলে আপনাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে। যদি একবার না পারেন 10 বার চেষ্টা করবেন, যদি আপনি গ্রাফিক্সে ভালো কাজ করতে চান। আর যদি বলেন যে না, আমি গ্রাফিক্সে কোনো কাজ শিখব না, সেটি ভিন্ন কথা। ওকে, এখন দেখুন আমি খুব সহজে একটি টুইটারের লোগো তৈরি করে ফেলেছি। তো এইভাবে আপনারা খুব সহজেই করতে পারেন। ফার্স্টে আপনাদের অনেক একটু কষ্ট হবে, তারপর আস্তে আস্তে কাজ করতে করতে আপনাদের হাত চালু হয়ে যাবে, তখন এগুলো কাজ একদম ইজিলি করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনি এই জায়গাতে একটু বেশি শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আবার দেখুন এখানে পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে আমি আপাতত এটা ইচ্ছা মতো আপনাদের বোঝানোর জন্য এটা করলাম। তো এটা করার পর আপনি দেখুন এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে। আপনি এখন হয়তো আপনি এখন চাচ্ছেন যে আপনার এই জায়গায় একটা অ্যাঙ্কার পয়েন্ট থাকা দরকার। তো এই জায়গায় একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলেন, অ্যাড করলেন। অ্যাড করার পর আপনি এটাকে বিভিন্নভাবে শুরু করতে পারেন, এভাবে টানতে পারেন।
হতে পারে যে আপনি এই যে শেপটা দিয়েছেন, এই শেপটা হয়তো আপনি এখনো চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে পারেন। দেখুন ডিলিট করার সাথে সাথে এটি এই পাশ আর এই পাশ মিলে গেছে। তো আপনি এই পাশে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টটা যদি ডিলিট করে দেন, তাহলে দেখুন আগের অ্যাঙ্কার পয়েন্ট আর এই অ্যাঙ্কার পয়েন্ট মিলে যাবে। এখন যদি এইটা আমি যদি ডিলিট করে দিই, সাথে সাথে এইটা আর এটা মিলে যাবে। দেখুন এইটা আর এটা মিলে গেছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। দেন অ্যাঙ্কার পয়েন্ট টুল, আপনি এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটি নিয়ে আপনি আপনার ডিজাইন অনুযায়ী এইভাবে কাজ করতে পারেন। এইভাবে নিয়ে কাজ করবেন, অথবা আপনি কনভার্টার টুল, এই টুলটি নিয়েও কাজ করতে পারেন। দেখুন এভাবে করতে পারেন, এভাবে নিতে পারেন। আপনি চাচ্ছেন যে এটা এদিকে থাক, এদিকে করতে পারছেন। এটা এখানে থাকবে, এভাবেও করতে পারছেন। তো আপনার নিজের ডিজাইন অনুযায়ী আপনি এটা করতে পারবেন। এখন আমরা দেখব যে পেন্সিল টুলের ব্যবহার। তো পেন্সিল টুল নিলাম, নেওয়ার পর এভাবে একটা দাগ দিলাম, রেখা তৈরি হলো। আমরা চাচ্ছি এখন স্মুথ করবো, জুম করেন, জুম করার পর এটা একটু স্মুথ হবে। দেখুন এটা স্মুথ হয়ে গেল, স্মুথ হচ্ছে। দেখুন এভাবে অনেক ধৈর্য সহকারে স্মুথ করতে হবে। এইভাবে আপনারা স্মুথ করতে পারেন। দেন ইরেজার টুলটি নিয়ে আপনারা মাঝখানে বাদ দিতে পারেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইটা এতটুকু কেটে দিলেন। তো সম্পূর্ণ আলাদা আলাদা অবজেক্ট তৈরি হয়েছে। তো এখন চাচ্ছেন যে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা জিনিস একত্র করার জন্য মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এই দুটো অবজেক্টকে সিলেক্ট করবেন, শিফট ধরে সিলেক্ট, দেন পেন্সিল টুলে জয়েন্ট টুল, এটাকে এর সাথে মিলিয়ে দেবেন। দেখুন এটা মিলে গেছে। আবার এটার সাথে এইটা শিফট ধরে সিলেক্ট করুন, দেন এইটা জয়েন্ট টুল নিয়ে
এটা হচ্ছে পেন্টুলের ব্যবহার। তো এইভাবে আপনারা কাজ করবেন। তো এটা শুধু একদম বেসিক একটা ধারণা। তো আমরা এটার পরবর্তীতে ব্যবহারগুলো শিখব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।